দাদা ভাই, আমার এই যেন তোর লেগে যায়। দাদা ভাই, শানু, তুই তো আমাকে এত ভালোবাসতিস, সব কথা বলতিস, তাহলে তো সন্তানের কথা, তোর এই দিনের পর দিন যে তুই ব্ল্যাকমেইলড হচ্ছিস সেই কথা তুই ওকে কেন বললি না? কেন বললি না শানু? কেন নিজের দাদাকে ফাঁকি মারলি? কেন আমার থেকে এত দূরে চলে গেলি? কেন চলে গেলি শানু? এটা কি চিঠি? কেউ আছেন ভেতরে? শুনতে পাচ্ছেন আমার কথা? এটা দিশার গলা না? সত্যি এতটা ভুল শুনলাম আমি? কেন জানি না, আমার মনে হলো যে আমি দরজার ভেতর থেকে একটা আওয়াজ পেলাম। তাহলে সারাটা দিচ্ছে না কেন? আজ তুমি দাঁড়ান, আমি দেখছি। এক্সকিউজ মি, ভেতরে কেউ আছেন? আমরা একটু কেচো বাবুর সাথে কথা বলতে এসেছি, কেউ আছেন? কেউ আছেন? এই সারাদিন না দিশা, সত্যি সত্যি মনে হচ্ছে ভেতরে সত্যিই কেউ নেই। আমরা একটা কাজ করি, এখানে দাঁড়িয়ে না থেকে আমরা এই দোকানটা আবার ফিরে যাই, চলো। আমি একবার তোমার সাথে দেখা করতে চাই দিশা। গুবলাইয়ের ব্যাপারে কিছু জানার আছে। আমি নিজে তোমায় এই চিঠিটা দিতে পারতাম, কিন্তু তাতে অসুবিধা আছে। তাই গুবলাইয়ের মারফত একটা চিঠি পাঠালাম। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না দিশা। বাড়ি যা। কেন, কি হয়েছে? আরে একটা মালদার পার্টি তোর খোঁজ করছিল, বলছে অনেক টাকার কাজ আছে। আমি তাই ওদেরকে তোর বাড়ির দিকে পাঠালাম, ঝটপট যা। থ্যাংক ইউ পটলাদা, যদি কাজটা হয়ে যায় না তোমাকে আমি ট্রিট দেবো। আচ্ছা, কেমন? হ্যাঁ, শিগগির যাও। থ্যাংক ইউ, আসছি। আপনারা কি কাজের জন্য আমাকে খুঁজছেন? আমি কেছো? ভাগ্যিস আপনি